গুড ইভিনিং। আমি টেক প্রো সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব মানব দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি এবং কিডনি সংক্রান্ত রোগ হলে লবণের যে ভূমিকা সেটি নিয়ে আমার আলোচনার মধ্যে আজকে শুধু থাকবে লবণের ভূমিকা, যেটি কিডনি রোগের উপর প্রভাব বিস্তার করে এবং হাই ব্লাড প্রেশারের উপর প্রভাব বিস্তার করে, সেটি নিয়ে আলোচনা করব। আমাদের শরীরে লবণের বিশেষ প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে কিডনি রোগী এবং উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই লবণ নিয়ন্ত্রণ করতে হয়। এই দুটি রোগের ক্ষেত্রে লবণ আশীর্বাদ নয়, অভিশাপ। কারণ অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয়, যাকে আমরা প্রেশার বলে থাকি। হাই প্রেশারের মাত্রা বাড়িয়ে দেয়। রোগীর প্রেশার দীর্ঘদিন থাকলে অন্য কিডনি সহ অন্যান্য অঙ্গের ক্ষতি সাধন করে এবং কিডনি রোগীদের ক্ষেত্রেও লবণের বিশেষ প্রভাব রয়েছে। আমাদের শরীরে লবণের যে চাহিদা রয়েছে, প্রয়োজনের তুলনায় কম লবণ গ্রহণ করলে যেমন নানাবিধ সমস্যা ও জটিলতা হতে পারে, তেমনি বেশি লবণ খেলেও বিপর্যয় ঘটতে পারে। অনেক কিডনি রোগ রয়েছে যার ফলে শরীর থেকে লবণ বেরিয়ে যায় এবং শরীরে লবণের ঘাটতি দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে শরীরের লবণের পরিমাণ জমে যায়, লবণের আধিক্য পরিলক্ষিত হয়। তাই যে সমস্ত কিডনি রোগের ক্ষেত্রে লবণের পরিমাণ বেরিয়ে যায়, তাদের হালকা কিছু লবণ খাওয়া উচিত। আবার যে সমস্ত কিডনি রোগীদের লবণ জমে যায়, তাদের লবণের পরিমাণ কমাতে হয়। যে সমস্ত কিডনি রোগে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, যেমন ক্রনিক পাইলোনেফ্রাইটিস, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, ওষুধজনিত কারণে নেফ্রোপ্যাথি, এদের শরীরে লবণের পরিমাণ কমে যেতে পারে। অন্যদিকে নেফ্রাইটিস, নেফ্রোডিম সিনড্রোম জাতীয় রোগের শরীরে লবণের আধিক্য দেখা দিতে পারে। সুতরাং লবণের তারতম্য দেখে লবণ খাবার ঠিক করতে হবে। আপনি কী পরিমাণ লবণ খাবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। তবে যারা প্রেশারের রোগী, তাদের কাঁচা লবণ খাওয়া ঠিক নয়। তাদের তরকারিতে যে পরিমাণ লবণ থাকে সেটুকুই যথেষ্ট। সুতরাং লবণ আপনার শরীরের আশীর্বাদ এবং অভিশাপ দুটাই হতে পারে। এছাড়া যাদের পাতলা পায়খানা, ঘন ঘন বমির কারণে কিডনি রোগীদের লবণের পরিমাণ কমে যায়। যাদের ডায়রিয়া হয়, সেই ডায়রিয়া রোগীদের অবশ্যই লবণ খাওয়াতে হয়, কারণ লবণ, পটাশিয়াম, পানি ইত্যাদি শরীর থেকে কমে যায়। যে সমস্ত রোগীদের কিডনি অকেজো রয়েছে, বেশিরভাগ অকেজো হয়ে গেছে, তাদের শরীরে লবণ ও পটাশিয়াম জমার সম্ভাবনা বেশি থাকে। এদের লবণ শরীর থেকে বের হতে পারে না। কিডনি অকেজো হলে রক্তচাপ বেড়ে যায় এবং সে কারণে লবণ ও পানির প্রতি সাবধানতা অবলম্বন করতে হয়। তাই কিডনি রোগীদের ক্ষেত্রে এবং উচ্চ চাপের রোগীদের ক্ষেত্রে লবণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে লবণ খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। শুধু সোডিয়াম ক্লোরাইডকেই লবণ হিসাবে গণ্য করা হয় না, পটাশিয়ামও একটি লবণ, এটিও একটু গুরুত্বপূর্ণ। যা হোক, আমি সেটি নিয়ে এখন আলোচনা করব না। আমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা এতক্ষণে বুঝতে পারছেন সোডিয়াম ক্লোরাইড যেটি খাবার লবণ, সেটি আমাদের শরীরে যেমন উপকারী তেমনি অপকারী। অতএব লবণ খাওয়ার ব্যাপারে সতর্ক হন, প্রেশার নিয়ন্ত্রণ করুন, আপনার কিডনি আপনি সুরক্ষিত করুন।
আমার চ্যানেলটির নাম টেক প্রো সেন্টার। আমি আজ আর বেশি আলোচনা করব না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আজ এখানেই বিদায়।